আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজে শুধু আপনাদের নিকটে আমি সংক্ষিপ্ত আকারে আশুরা মুহররম বিষয়ে বলতে চাই। এর আগে আলোচনা রয়েছে আমার এক বছর বা 2 বছর পূর্বের, বিস্তারিত বলা হয়েছে সেখানে। তো এখানে অতি সংক্ষেপে বলবো যে আশুরা মুহররম একটি গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়ামের মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। এই মর্মের হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। সিয়াম আশুরা বিষয়ে অর্থাৎ 10 মুহররমের সিয়াম বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহের কাফারা করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। তাহলে এই সিয়ামের গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে পূর্বের 1 বছরের গুনাহ মাফ। সমাজে শুধু এই সিয়ামটি একটি গুরুত্ববহ সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও এই সিয়াম পালন করেছেন। কুরাইশরা মুশরিক হওয়ার পরে এই সিয়াম তারা পালন করতেন। তাহলে অনেক প্রাচীনতম সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখেন যে মদিনার ইহুদি যারা, তারাও এই সিয়াম পালন করছে। তো মক্কাতে কেন এই সিয়াম পালিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর তথ্য আমাদেরকে দেননি, বা তিনিও জানতেন না সম্ভবত। কিন্তু মদিনায় গিয়ে তথ্য উন্মোচিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বললেন যে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো, মানে এর তাৎপর্যটা কি? তখন তারা বলেছিল হাযা ইয়াউমুন আযীম ওয়া ফির হাযা ইয়াউমুন সালেহ, এটি একটি মহান দিন। আর বলা হয়েছে এটি একটি ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমহু, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে নাজাত দিয়েছে ফিরআউন থেকে। ওগররাকা ফিরআউনা ওয়া কওমহু, এবং এদিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এবং তার দলবলকে, তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। বুখারী মুসলিম শরীফে এভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, এবং ইহুদিরা এটাও বলেছিল ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, তাই মূসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরাও সিয়াম পালন করি। মানে ইহুদিরা তারা দাবিদার যে তারা মূসার অনুসারী। কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বললেন নাহনু আউলা বিমূসা মিনকুম, আমরা বেশি হকদার মূসার বিষয়ে, মানে এই সিয়াম পালনের ক্ষেত্রে আমরা তোমাদের থেকে বেশি হকদার মূসার অনুসরণে। বুখারী মুসলিমের হাদিসে এভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহস্যটা উদ্ঘাটন করতে পেরেছেন মদিনায় গিয়ে। এরপরে সিয়াম পালনে তিনি নির্দেশনা দেন তার সাহাবায়ে কেরামকে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিনে তো ইহুদিরাও মানে সিয়াম পালন করে, এদিনকে ইহুদিরা তাজিম করে, মানে আমরাও তাজিম করছি, মানে মিলে গেলাম যেন এদিনের সিয়াম পালনের ক্ষেত্রে, তাজিম করার ক্ষেত্রে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিদের বিরোধিতা পছন্দ করতেন, তাই তিনি বলেছিলেন যে লাইন ইশতা ইলা কাবিল, লাইন বাকিত ইলা কাবিল, বিভিন্ন বানাইছে লাসুমান্নাতা আছে, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 মুহররমও সিয়াম পালন করব। ফালাম ইয়াতিল আমাল মুকবিল ইল্লা ওয়াকাত তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সামনের বছর না আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ওফাত লাভ করেন, মৃত্যুবরণ করেন। অবশ্য বেদাতীরা মৃত্যুবরণ করার কথা শুনলে মানে তাদের মানে মনের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মনে করেন চিরঞ্জীব নবী। অর্থাৎ মুসলিম শরীফের হাদিসে তাকে এভাবেই বলা হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও মৃত্যু ঘোষণা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী শরীফের হাদিসে এসেছে। হ্যাঁ, বারজাখী জীবনে তিনি জীবিত আছেন সেটা কথা ভিন্ন, সেটা কেউ অস্বীকার করে না, এটা হলো কবরের জীবন। কিন্তু এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কত প্রমাণ নেবেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করে হে রাসূল, ওয়া ইন্নাহু মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণ করে। সূরা জুমারের 30 নম্বর আয়াত। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু 9 মুহররম মিলিয়ে সিয়াম পালন করা তার হয়নি। কিন্তু তার উম্মতের জন্য এটাই সুন্নাত যে এই সিয়াম পালন করলে তারা 9 মুহররম সহ পালন করবে, অর্থাৎ আশুরার পূর্বে তাসওয়া পালন করবে। তার মানে 9ম মুহররমকে মিলিয়ে রাখবে আশুরায়ে মুহররম, 9-10 তারিখে সিয়াম পালন করবে। এটা হলো 1 নম্বর তরিকা, সর্বোত্তম তরিকা হলো সিয়াম পালনের। হাদিসের আলোকে আমরা বলতে পারি।
এর পরবর্তী উত্তম তরিকা হলো যেটা ইবনে আব্বাসের ফতোয়া হিসেবে এসেছে, তিনি বলেছেন খালিফুল ইয়াহুদ ও সোম ইয়ামান কবলাহু আবাদাহ, সোম আশুরা ও সোম ইয়ামান কবলাহু আবাদাহ। তোমরা ইহুদের বিরোধিতা করো এবং এই সিয়ামে আশুরা পালন করতে গিয়ে হয় একদিন অথবা একদিন পরে সিয়াম যোগ করো। হাদিসটি মুসনাদ আহমদ এসেছে, সহিহ ইবনে খুজাইমাহ এসেছে। ইবনে আব্বাস যেন বর্ণনা করছেন আল্লাহর রাসূল থেকে, তবে মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে না, এটা ইবনে আব্বাসের ব্যক্তিগত ফতোয়া হিসেবে বিশুদ্ধ, কিন্তু রাসূলের ফতোয়া হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হিসেবে এটা বিশুদ্ধ নয়। অর্থাৎ তোমরা ইহুদের বিরোধিতা করো এবং একদিন পূর্বে অথবা একদিন পরে রাখো, এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তবে ইবনে আব্বাসের ফতোয়া হিসেবে ঠিক রয়েছে, এটা আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আর অনেকে বলেছেন। সুতরাং একটা ভুল কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তোমরা এই আশুরার পূর্বে একদিন রাখো অথবা একদিন আগে রাখো বা একদিন পরে রাখো, এটা আল্লাহ রাসূল বলেছে, এটা কথা ভুল। আল্লাহ রাসূল থেকে এভাবে নিসবত করা ঠিক নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিয়ামের উত্তম তরিকা, সর্বোত্তম তরিকা 9 মুহররম ও 10 মুহররম, এবং এর পরের উত্তম তরিকা 10-এর সাথে 11 মুহররম মিলিয়ে রাখা, যেটা ইবনে আব্বাসের ফতোয়া থেকে আমরা জানতে পারছি। তো এই হলো আশুরায়ে মুহররম বিষয়ে কথা। এবং আশুরায়ে মুহররম অনেক প্রাচীন ইতিহাস আমরা বুঝতে পেরেছি, এই হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে। মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস সালাম তার কওম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পালন করেছেন যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন তার মারও জন্ম হয়নি, ওই সময় থেকে পালন করে আসছে। সুতরাং হোসেনের শাহাদাতে কারবালাকে জড়িয়ে দেওয়া এই সিয়ামের সাথে এবং প্রপাগান্ডা চালানো যে এই জন্য এই সিয়ামের গুরুত্ব, এই দিনের গুরুত্ব, তাৎপর্য, এগুলি সবই কি বেকুফদের কর্ম, এগুলি সবই বিদআতপন্থীদের কর্ম। শিয়া রাফিজিদের প্রপাগান্ডার মাধ্যমে এই ভুলগুলি আমাদের ভিতরে ছড়িয়ে গেছে, এবং এই দিনকে শোক দিবস হিসেবে পালন করা একটি জাহিলিয়াত। কখনো এটি শোক দিবস ছিল না। আপনার সন্তান যদি মারা যায় ঈদের দিনে, আপনি কি ঈদের দিনকে শোকের দিন হিসেবে গ্রহণ করেন প্রত্যেকবার ঈদের দিন আসলে, নাকি আপনি বাধ্য ঈদ হিসেবে ঈদ পালন করা? ঠিক বিষয়টা এমনই। মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে এই দিনে, তবে 61 হিজরিতে গিয়ে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করেছেন কত আগে, বুঝতেই পেরেছেন, হাজার হাজার বছর আগে থেকে সিয়াম পালিত হয়ে আসছে, এবং এই দিবসের গুরুত্ব, এবং এটি কখনোই শোক দিবস ছিল না। সুতরাং শোক দিবস হিসেবে চিহ্নিত করা এই দিনকে, এবং এই কারণ এই দিনে শোক পালন করা এবং বেদাতি তরিকায় বিলাপ করা, শরীর চাপড়ানো, শরীরকে ক্ষতবিক্ষত করা ছুরি ইত্যাদি দিয়ে, এগুলি সবই জাহিলিয়াত, এগুলো সবই বর্বরতা, এবং যারা করে তারাও এগুলি মানে বর্বর হিসেবে করে থাকে। তারা সুন্নাতের অনুসরণে এসব গর্হিত কাজকর্ম করে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সুতরাং বাড়াবাড়িতে যেন আমরা না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, সঠিকভাবে তৌফিক দান করুন। আবারও বলি, এই আশুরায়ে মুহররমের সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কোনো সম্পর্ক নাই। যদিও দুঃখজনক ঘটনা 61 হিজরিতে ঘটে গেছে, হোসেন শাহাদ পালন করেছিলেন, কিন্তু এর অর্থ এ নয় যে এই দিনটাকে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত করে আমরা এই দিনটাকে শোক দিবস হিসেবে পালন করব, বা আজে বাজে কথা বলবো, বা এটা বলবো যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। এটা শিয়া রাফিজিদের দিন জিন্দা হয়, আসলে কিছুই হয়নি, দিন জিন্দা হয়নি, বরং দিনের 12টা বেজে গিয়েছে ওই এই কারবালার ইতিহাসের পর থেকে। মুসলমানদের ভিতরে বিভক্তি, ফাটল, মারামারি, কাটাকাটি এবং সাহাবায়ে কেরামকে গালমন্দ করা, এগুলি সব শুরু হয়েছে এই দিনের পরে। সুতরাং ইসলামের কোনো কল্যাণই হয়নি। অতএব সাবধানে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং সিয়ামে আশুরা আমাদের পালন করা তৌফিক দান করুন। সমাজ শুধু আগামী জুমা অর্থাৎ 28 তারিখ হবে 9 মুহররম, এবং 29 তারিখ শনিবার হবে 10 মুহররম 1442 হিজরির। এই হলো তাসওয়া এবং আশুরা বিষয়ে কথা। তো এই তারিখ গালফ কান্ট্রিগুলির হিসাবে, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হিসাবে বলা যায় যে 29 তারিখ হবে 9 মুহররম, এবং 30 তারিখ অর্থাৎ রোববার হবে আশুরায়ে মুহররম। বিষয়গুলি আশা করি আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।
যেন আমরা আশুরায়ে মুহররমের এই সিয়ামকে পালন করার চেষ্টা করি, যার ফজিলতে এসেছে যে বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং বেদাতীদের অপকর্ম থেকে, জাহিলি কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি অবশ্যই আমাদের কলিজার টুকরা এবং আমাদের মাথার মুকুট, কিন্তু এর অর্থ এ নয় যে তার মৃত্যু দিবস, শাহাদাত দিবসকে ঘিরে আমরা শোক পালন করব। তার থেকে আরো অনেক উত্তম ব্যক্তি মারা গিয়েছে, শহীদ হয়েছেন, যেন তারই বাপ আলী রাদিয়াল্লাহু আনহু তার দিবস পালিত হয়। তার থেকে উত্তম আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়েছিলেন মর্মান্তিকভাবে, তার শাহাদাত দিবস পালিত হয়। ওর ভাই ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন, তার শাহাদাত দিবস পালিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তার মৃত্যু দিবস পালিত হয়। সৃষ্টি সেরা মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু দিনকে পালিত করা হয় শোক দিবস হিসেবে। কারো কিছু হয় না, কিন্তু একমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে এইভাবে শোক পালন করা হয়ে থাকে এই বেদাতি তরিকা। এবং অনেক প্রপাগান্ডা আমরা দেখি, এগুলি সবই শিয়া রাফেজি এদের প্রপাগান্ডার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো আল্লাহ হেদায়েতের মালিক, আমরা খুব সাবধান হয়ে কথা বলবো এই দিনগুলি সম্পর্কে, এবং সাহাবায়ে কেরাম বিষয়ে আমরা বিশুদ্ধ রচনা করা থেকে বিরত থাকব, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের উপরে আমরা রাজি খুশি থাকবো, যেভাবে আল্লাহ রাজি রয়েছেন। তারা এই উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি। সুতরাং তাদের বিরুদ্ধে শিয়া রাফেজি তারা যেভাবে বলে, তাদেরকে কাফের বলে, তাদের ফাসেক বলে, বিশেষ করে এদিনকে কেন্দ্র করে, এগুলি সবই বর্বরতা, এগুলি সবই জাহিলিয়াত। আর তাদের মাধ্যমে যারা প্রভাবিত হয়েছে এরাও কম বেদাতি নয়, এই বেদাতিদের থেকেও সাবধান থাকতে হবে। আল্লাহ হিদায়াতের মালিক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।